আলী বিনা আব্দুল্লাহ আলী বিহান এবং আমার ওয়াইফ। তো রাইডটিতে অনেক মজা করলাম। আর প্রতিটা রাইডের পাশেই সেই রাইডের নামগুলো দেওয়া আছে। এটা হচ্ছে রোলার কোস্টার, প্রতিজন 50 টাকা। আমাদের এরিয়াতে, এই এরিয়াতে, শ্যামপুর এরিয়াতে এত সুন্দর পার্ক। খুব টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম একটু নদীর পাড়ে যাই, একটু আলো বাতাস নেই, একটু রেস্ট নিই। এর মাঝে এখান দিয়ে ঢাকা টু বরিশালের বড় বড় লঞ্চ যাতায়াত করে। এর মাঝে একটি বিশাল বড় একটি পার্সি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। এর মাঝে আমাদের খাবার চলে আসছে, ফুচকা আইটেম চুজ করেছিলাম। তো ফুচকাটা আসলে ভালো। শেষ বেলায় সন্ধ্যা হয়ে ঘনিয়ে আসছে, তখন সবগুলো লাইট জ্বালিয়ে দিছে, তখন আসলে পার্কটার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। হাই ফ্রেন্ডস, এটা হচ্ছে ইকো পার্কের মেইন গেট। বাম পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। প্রতিজন টিকিট কাউন্টার হচ্ছে 50 টাকা করে। আর এটা 2017 সালে বিআইডব্লিউ এর মাননীয় মন্ত্রী উদ্বোধন করেন। তো আজকে পার্কে আসলাম। পার্কটা আসলে শ্যামপুর ইকো পার্ক। এটা গুলিস্তান থেকে আসলে আপনার বোরাক বা আনন্দর মাধ্যমে 15 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন। আর যদি কাশপুর ব্রিজ থেকে আসেন তাহলে যাত্রাবাড়ি নেমে এখান থেকে বাস বা যে কোনো সিএনজি অটো দিয়ে চলে যাবেন 5 মিনিটের মধ্যে। পার্কটি আসলে অসাধারণ আমার কাছে মনে হচ্ছে। তো আজকে পার্কে ঘুরবো এবং পার্কের যতগুলা রাইডস আছে সবগুলাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আমি যতটুকু পারি চেষ্টা করব এই পার্কের খুঁটিনাটি সবগুলা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই আমরা প্যারাডাইস বোটে উঠি। রাইডটি অসাধারণ ছিল। তো আমরা খুব এনজয় করলাম, মজা করলাম। আমি আমার পরিবার সহ ছিল, আমার ছেলে আব্দুল্লাহ আলী বিহান এবং আমার ওয়াইফ। তো রাইডটিতে অনেক মজা করলাম। আর প্রতিটা রাইডের পাশেই সেই রাইডের নামগুলো দেওয়া আছে। এটা হচ্ছে রোলার কোস্টার, প্রতিজন 50 টাকা করে। রোলার কোস্টারটাও অসাধারণ ছিল। অন্য অন্য পার্কে আমি অনেক রোলার কোস্টারই দেখছি, বাট এটা একটু অসাধারণ ছিল বা একটু ভালো বা উন্নত মানের ছিল। ভালো। তারপরে পরবর্তী রাষ্ট্র হচ্ছে সুইং চেয়ার। এটাও ভালো, বেশি একটা ডেঞ্জারাস না, কিন্তু খুবই সুন্দর। ক্রস কান্ট্রি বাম্পার কার, এটা হচ্ছে 50 টাকা। এই রাইডের এই পার্কের সবচেয়ে বড় বেনিফিটটা এবং সুবিধাটা হচ্ছে প্রতিটা রাইডের পাশেই সেটা নির্ধারণ করে দেওয়া আছে মূল্যটা। মানুষ সহজেই সেটা বুঝতে পারে যে এই রাইডটার কত প্রাইস। এটা হচ্ছে হর্স কার, এটাও অসাধারণ ছিল। এটা হচ্ছে জাম্পিং প্যাড, জনপ্রতি 50 টাকা। সময় 5 মিনিট দেওয়া হয়। এটা অনেক ইজি এবং এনজয়েবল। আমার ছেলে খুব মজা করছে, এনজয় করছে। খুব ভালো লাগছে আসলে পার্কের মধ্যে সারাদিন ছিলাম। অসাধারণ ছিল। আমি লাস্টে একটা রিভিউ দিব এই পার্কের সবকিছু নিয়ে। তো আপনারা আমার পাশে থাকবেন, দেখতে থাকি কেমন লাগতেছে সবকিছু এবং উপভোগ করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে রকিং কোচ, এটাও অসাধারণ ছিল। এটা জনপ্রতি 30 টাকা। আর স্ট্রাইকিং কার, এটা অনেক জায়গায় আপনার বাম্পার কার হিসাবে বলে। এটাও খুব ভালো, 5 মিনিট দেওয়া হয়, জনপ্রতি 100 টাকা। এই রাইডটা অসাধারণ ছিল আমার কাছে মনে হচ্ছে। এটা সেলফ কন্ট্রোল প্ল্যান, জনপ্রতি 50 টাকা। এটাও খুব ভালো। মানে এই পার্কের, শ্যামপুর ইকো পার্কের যতগুলা রাইড ছিল প্রত্যেকটা রাইডই অসাধারণ। ব্যাটারি চালিত কার, এটাও বেবিদের জন্য আসলে চমৎকার একটি রাইড, জনপ্রতি 50 টাকা। ব্লু ওয়ার্ল্ড উইংস, জনপ্রতি 50 টাকা। এটা একটা ছোট প্লেন, আসলে বাচ্চাদের জন্য এগুলো অনেক আসলে আনন্দদায়ক, মজাদায়ক। আসলে তারা এনজয় করবে এবং তারাই বুঝবে যে এটার ফিলিংসটা কেমন। আর হচ্ছে ফ্রিজবি, এটা আসলে একটু মজাই লাগতেছিল, বাট কিন্তু একটু অসাধারণ আমার কাছে, একটু কেমন কেমন ভয় লাগতেছিল আর কি, কি হেভি অনেকটা। এটা হচ্ছে রেঞ্জার, সবচেয়ে ডেঞ্জার যে পার্ক। এখানে কিছু নির্দেশনা দেওয়া, গর্ভবতী মহিলারা এখানে চড়তে পারবে না, হার্টের রোগী এবং যারা প্রেশার বা বিভিন্ন রকম প্রবলেম আছে তারা এই রাইডটাতে না চড়াটাই ভালো। সেই নির্দেশনাগুলো সেখানে সুন্দর করে দেওয়া আছে। এটাও আপনার 50 টাকা প্রাইস জনপ্রতি।
আর এই পার্কের আপনার প্রাকৃতিক যে দৃশ্যগুলো আসলে অসাধারণ। মানে এখানে এক গেটে আপনি তিনটা ফিল পাবেন। একটা হচ্ছে নদীর সৌন্দর্য, একটা হচ্ছে পার্কের যে সৌন্দর্য, আর একটা হচ্ছে পার্কের রাইডস এর সৌন্দর্য। এটা হচ্ছে ওয়াল্ডার হুইপ, এটা হচ্ছে চরকি টাইপের। এটাও অসাধারণ ছিল, খুব ভালো লাগছে। জনপ্রতি 50 টাকা। কয়েন অপারেটর বেবি ফিগার, আপনার 30 টাকা করে জনপ্রতি। বাচ্চাদের ছোট ছোট রাইড, এটা ব্যাটারি চালে কারেন্টের মাধ্যমে চলে। এটা অসাধারণ। এটা হচ্ছে আমাদের সব পার্কেই থাকে অ্যাভেলেবেল। এই রাইডসটা অনেক অসাধারণ। কিছু প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করলাম, ভাবলাম আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করব। আসলে অসাধারণ লাগতেছিল আমার এই পরিবেশটা, খুবই সুন্দর লাগতেছিল। আমি আসলে আহ, ভাবতে পারি নাই যে আমাদের এরিয়াতে, এই এরিয়াতে, শ্যামপুর এরিয়াতে এত সুন্দর পার্ক। খুব টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম একটু নদীর পাড়ে যাই, একটু আলো বাতাস নেই, একটু রেস্ট নেই। এর মাঝে এখান দিয়ে ঢাকা টু বরিশালের বড় বড় লঞ্চ যাতায়াত করে, এর মাঝে একটি বিশাল বড় একটি লঞ্চ চলে আসে। তো সেটা ভাবলাম ক্যামেরা বন্দি করি, আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি। লঞ্চটি হচ্ছে আপনার কর্ণফুলী 4, ঢাকা টু বরিশাল। এবং দেখেন লঞ্চটি যাচ্ছে, পানির ঢেউটা দেখেন পাড়ে এসে যে কিভাবে লাগতেছে। এবং সেটা দেখলে আমার আসলে একটা সময় আমি ভয় পেয়ে গেছিলাম। দেখেন পাড়ে কিভাবে এসে লাগতেছে, ঢেউর যে স্পিডটা, সেই লঞ্চটা কত দূরে ছিল, বাট কিন্তু তার পানির যে ঢেউটা এসে পাড়ে লাগতেছে, সেটা দেখে আসলে আমি আসলে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলাম একটা সময়। আচ্ছা যাক, আমাদের রেস্ট নেওয়া শেষ, এখন আমরা পরবর্তী রেস্টগুলো করবো। 90 সিনেমা, জনপ্রতি 100 টাকা। তারপর একটু এনজয় করলাম, সিনেমা দেখলাম, ভালো লাগলো। খুব পরিবেশটা খুবই সুন্দর, সিনেমাটা খুব সুন্দর সুন্দর ছিল। সিনেমা দেখার পর তারপর পাশে আরেকটা রাইড ছিল, বাচ্চারা আর কি এখানে একটু এনজয় করে, লাফালাফি করে। এই রাইডটা অনেক সুন্দর, অসাধারণ। আর যারা 2 থেকে 3 বছরের বেবি, তাদের জন্য একটা এক্সট্রা রাইড ছিল, খেলনার ঘরের মতো ছিল, খুব সুন্দর। এখানে বাচ্চারা লাফালাফি করতেছে, আনন্দ করতেছে। তো সারাদিন অনেক ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পর এখন একটু খাওয়া দাওয়া পালা। তাই কিছু খাবারের প্রাইস সবই রিজনেবলই ছিল, বাট আমরা চুজ করছি আপনার ফুচকা আইটেম। তো এখানে বসে আমি সারাদিন যা করলাম তার একটা সুন্দর একটা রিভিউ এখন দিব। আসলে যা ঘুরলাম, যেটা দেখলাম, যতগুলো রাইড আপনাদের সাথে উপস্থাপন করলাম, প্রত্যেকটা রাইডই অসাধারণ, প্রাইসও রিজনেবল। এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী আমার কাছে রাইডগুলা বেশি একটা মনে হয় নাই। ঠিক আছে, সামঞ্জস্য। আপনার একটা পার্কে আপনি সব রকমের ফিল পাচ্ছেন। প্রথমত পাচ্ছেন আপনারা আহ নদীর সৌন্দর্য, তারপরে পার্কের রাইডের সুন্দর দেন, তারপরে পাচ্ছেন আপনারা আহ এখানকার পরিবেশ, সবকিছু আছে অ্যাজ ইউজুয়াল। সবকিছু মিলালে আপনার রাইড পার্কটা অসাধারণ একটি পার্ক। আশা করি ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন, পরিবার নিয়ে আসতে পারবেন। আমি কোনো পেড প্রমোশন করছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাইডটি অসাধারণ। আমার যে রিভিউটা দেওয়ার কথা ছিল, আমি 100-এ 90 মার্কস দিব এই পার্ক। আর আপনাদেরকে আর কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। আহ, আমি যতটুকু পারছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। এর মাঝে আমাদের খাবার চলে আসছে, ফুচকা আইটেম চুজ করেছিলাম। তো ফুচকাটা আসলে ভালো ছিল, অসাধারণ ছিল। প্রাইস মাত্র 60 টাকা পার প্লেট। তো সে দাম অনুযায়ী ঠিক আছে, এত সুন্দর পরিবেশে এর খেতে খেতেই আমরা পার্কের যে রাতের যে সৌন্দর্যটা, ভিউটা, সেটা কিছু ক্যামেরা বন্দি করলাম। আসলে দিনে যেমন সুন্দর, তার থেকে রাতে আরো অসাধারণ। যখন সূর্য প্রায় শেষ বেলায়, সন্ধ্যা হয়ে গনে আসছে, তখন সবগুলো লাইট জ্বালিয়ে দিছে, তখন আসলে পার্কটা সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখানে একটি পানি ফোঁড়া আছে, আর সেটাকেও আমরা ক্যামেরা বন্দি করলাম। সেটা অসাধারণ লাগতেছিল আমার কাছে এটা। তো এইভাবে আমাদের দিনটা চলে গেল। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।